গভীর নীরবতা যেন ঘিরে ধরেছিল গ্রামটাকে। শালতলী ছোট্ট নির্জন জঙ্গলে মোড়া এক গ্রাম, যেখানে সন্ধ্যার পর পাখির ডাকও যেন নিঃশব্দে হারিয়ে যায়। এতদিন পর এখানে পা রাখতেই তামিমের মনে হল সে যেন একটা ভিন্ন জগতে ঢুকে পড়েছে। শহরের কোলাহল, কাঁচপাথরের বিল্ডিং আর মোবাইলের দুনিয়া থেকে হঠাৎ এই নীরব অন্ধকারে ডুবে থাকা গ্রামে ফিরে আসা যেন অদ্ভুত এক বাস্তবতা। তামিমের চোখ আটকে গেল পুরনো বাড়িটার দিকে। 10 বছর ধরে তালা পড়েছিল, এখন সেই তালা খুলে আবার ভিতরে ঢুকতে হবে। বাবা মা অনেক আগেই মারা গেছেন। সেই স্মৃতিগুলো পেছনে রেখে তামিম ঢুকে গেল ভেতরে। বাড়ির ভেতরটা যেন ঠিক আগের মতোই ছিল। ধুলোমাখা সোফা, খোলা জানালা দিয়ে ঢুকে পড়া পাতার গন্ধ, আর কোণার টেবিলে রাখা একটা পুরনো টেলিফোন। সবকিছু এত নিস্তব্ধ, অথচ একটা অদ্ভুত অনুভূতি যেন গলা টিপে ধরছে তাকে। রাত বাড়ছিল। তামিম সিদ্ধান্ত নিল আগে একটু ঘুমিয়ে নেবে, ভোরে ঘর পরিষ্কার করে নেবে। রাত 3:11 দিকে একটা শব্দে ঘুম ভেঙে গেল তামিমের। এটাং টাং টাং শব্দটা ঘরের ভেতর থেকেই আসছিল, যেন কেউ ধাতব কিছু দিয়ে দরজার পেছনের কাঠে ঠুকছে। কিন্তু এই ঘরে তো সে ছাড়া আর কেউ নেই। সে ধীরে ধীরে বিছানা থেকে উঠে মোবাইলটা হাতে নিল। কোনো সিগন্যাল নেই। হাতে মোবাইলের টর্চ জ্বালিয়ে এগিয়ে গেল শব্দের উৎসের দিকে। দরজার সামনে গিয়ে বুঝতে পারল ওটা ছিল ভেতর থেকে আসা শব্দ। বাইরে কেউ নয়, ঘরের ভেতরই কেউ দরজায় আঘাত করছিল। তার হাত কাঁপছে। দরজা খুলে ফেলবে কিনা সিদ্ধান্ত নিতে পারছিল না। ঠিক তখনই চোখ আটকে গেল দেয়ালে টাঙানো আয়নায়। সে নিজের প্রতিচ্ছবি দেখতে পেল না। তামিমের বুক ধকধক করে উঠল। আয়নাতে কোনো প্রতিচ্ছবি নেই। এই দৃশ্যটা যেন তার নিঃশ্বাস বন্ধ করে দিল। হাত বাড়িয়ে আয়নার কাঁচ ছুঁয়ে দেখল সে। ঠান্ডা, বাস্তব। কিন্তু নিজের প্রতিচ্ছবি নেই, শুধু পেছনের দেয়ালটা দেখা যাচ্ছে।